আপনার চামড়া কি খোসা আকারে উঠছে শরীর থেকে অথবা খুব মোটা শক্ত হয়ে আছে? আজকে দেখে নিই এটা সোরিয়াসিস নাকি অন্য কোনো চর্মরোগ। আমি ডক্টর মহুয়া, ডার্মাটোলজিস্ট। আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলি। সোরিয়াসিসে আমরা আমাদের শরীরে একটা প্ল্যাক টাইপের মানে একটু শক্ত স্কিনের থেকে একটু উপরে এটা তৈরি হয় এবং সেখান থেকে সাদা খোসা আকারে পড়তে থাকে, যেটা মাছের আঁশের মতো। এবং এই স্কেলটা একটু সিলভারি হোয়াইট হয়। আর এটা থেকে বারবারই দেখা যায় আমরা যখন চুলকাই অথবা যখন আমরা স্কেলটা উঠাই ফেলি মানে খোসাটা, তখন কিছুটা ব্লিডিং পয়েন্ট দেখা যেতে পারে, যদিও এখানে চুলকানি কম থাকে। এই জায়গাগুলো আমরা কোন কোন জায়গায় দেখি সেটা আমাদের এক্সটেন্সিভ সারফেসগুলো, যেগুলো আমাদের নিতে হতে পারে, এলবোতে হতে পারে, কোমরের পেছনে, কানের পেছনে, এমনকি মাথায়ও হতে পারে। অনেক সময় অনেক দিন ধরে সোরিয়াসিস থাকলে পেশেন্টের কিন্তু জয়েন্টগুলো তো আমরা সোরিয়াটিক আর্থ্রাইটিস পেতে পারি। তাছাড়া আমাদের নখে বিভিন্ন ধরনের কিছু ফাইন্ডিংস চলে আসে যদি অনেকদিন ধরে আমরা সোরিয়াসিসে ভুগি। আর সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা নর্মালি টপিক্যাল আর কিছু ওরাল মেডিকেশন ব্যবহার করে থাকি। টপিক্যালের ক্ষেত্রে আমরা স্টেরয়েড প্রিপারেশনগুলো ব্যবহার করি এবং সেটা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী পোটেন ইউজ করব না সুপার পোটেন ইউজ করব। তাছাড়া ওরাল ওষুধগুলোও আমরা এর সাথে চালাই এবং ওরাল ওষুধের সময়ও কিন্তু আমাদেরকে লিভার কিডনি কেমন আছে এগুলো দেখে কিন্তু ওষুধগুলো শুরু করতে হয়। তাছাড়া সোরিয়াসিসের ক্ষেত্রে অনেক সময় আমাদের লাইফস্টাইলটা একটু মেনটেন করতে হয়, কারণ সোরিয়াসিসের ক্ষেত্রে কিন্তু কিছু ট্রিগার পয়েন্ট থাকে যে কোনটাতে সোরিয়াসিস বেড়ে যাচ্ছে। অনেক সময় ঠান্ডা আবহাওয়ার কারণে অথবা আপনার সানের কারণেও কিন্তু আপনার সোরিয়াসিসটা বাড়তে পারে। তাছাড়া আপনি যদি খুব জাঙ্ক ফুড খান তখনও কিন্তু সোরিয়াসিসটা বাড়তে পারে। এই জন্য যদি আপনার সোরিয়াসিস আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে আসেন এবং তার পরামর্শ অনুযায়ী যদি চলে তাহলে সোরিয়াসিস পুরোপুরি নির্মূল না হলেও কিন্তু এটা কন্ট্রোল করে রাখা যায় এবং আপনি অনেকটা সময় ধরে কিন্তু একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।